আগামীকাল থেকে মাহে রমজান শুরু। সবাইকে জানায় মাহে রমজানের শুভেচ্ছা। আর সবাই যেন 30 রোজা রাখার যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে। রমজানে কি খাবো দাবো, বা এটা বানাবো ওটা বানাবো, এটা খাবো, এটা সেহরিতে খাবো, এটা ইফতারে খাবো, বা এটা রাতে খাবো, এই ধরনের কোনো প্রস্তুতি আমার নেই। আর আমি আসলে সত্যি কথা আমি নেইনি, কারণ আমি মানে মেহমেদকে নিয়ে পারবো কি না কোনো কাজ সন্দেহ আছে। আমার এমনিতে নর্মাল কাজ করতে কষ্ট হয় বাচ্চাকে নিয়ে, আবার মাহে রমজানের এটা বানানো ওটা বানানো পসিবল আমার হবে না। তারপরে ওর বাবা কিছু বাজার এনেছে, এই যে শুকনা যেগুলা হয়, চিরা, ডাল, তারপরে ছোলা, চিনি, তারপরে কিশমিশ, তারপরে সয়া সস আর মশলাপাতি কিছু। সত্যিকার হচ্ছে এগুলো আসলে রমজান উপলক্ষে আনা হয়নি, এগুলো আনা হয়েছে আমার বাসায়, এগুলো শেষ হয়ে এসেছিল। আর যখন বাসায় কিছু শেষ হয়ে আসে তখন উনি ছাড়া আনার মতো কেউ নাই, তাই উনি একেবারে বাজার থেকে আসার সময় নিয়ে আসে, খালি হাতে আসতে চান না। অবশ্য আসার আগে আমাকে ফোন দেয়। এই যে আটা, তারপরে আরও কী কী এখানে প্যাকেট দেওয়া আছে, আসলে এতগুলো জিনিস একসাথে মুখস্থ করে রাখা সম্ভব হয়নি। তারপরে আমি আগে ছোলাগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ পরিষ্কার করে রাখলে আমার এগুলো ভিজাতে সহজ হবে। কিছু রেখে দিব আর কিছু ভিজিয়ে সেদ্ধ করে তারপরে ফ্রিজে রেখে অল্প অল্প করে প্রতিদিন রান্না করব। আর আমার কাছে এই কন্টেনারগুলো ছিল, আমি আসলে ভুলে গেছি। তো হঠাৎ করে আমার মেয়ে আমাকে মনে করিয়ে দেয়, মা বাসায় তো কন্টেনার আরও আছে, তুমি এই পুরোনোগুলো নিয়ে বসে আছো কেন? আর পুরোনোটা ফ্যাক্ট না, বিষয় হচ্ছে যে মানে জিনিসের যে মানে জায়গা হওয়ার মতো ওরকম কন্টেনার আমি নেইনি। পরবর্তীতে এগুলো আবার উপর সেলফের উপর থেকে নামিয়ে নিলাম, তারপরে মুড়িগুলো ঢেলে নিচ্ছি। আর মুড়ি হচ্ছে এমন একটা যে একটু যদি কন্টেনার লুজ আর ঢাকনা থাকে, মুড়িগুলো নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে আর মুড়িগুলো খাওয়ার যোগ্য থাকবে না। আমি এমনিতেও তারপরে কী করে, যখন মুড়ি একটু মানে মচমচে টাইপটা কমে যায় তখন আমি চুলায় আর একটু ভেজে ওইগুলাকে আবার মচমচে করে নিই। তারপরে আমি ফেলি না, আমি কোনো কিছু নষ্ট করতে চাই না। এক প্যাকেট বিস্কিট রেখেছি, কারণ রমজানে রোজা মানে ইফতার করার পর একটু মানে আলসি ভাব লাগে, তো আমার একটু চা কফি খেতেই হয়। তো চা কফির সাথে একটা করে বিস্কিট খাবো, সেই জন্য আনালাম। কিছু ছোলা তো বেছে পরিষ্কার করে নিলাম, ওইগুলো ভিজিয়ে প্রসেসিং করে রাখার জন্য। আর কিছু ছোলা শুকনোই রেখে দিয়েছি, কারণ ওই ছোলাগুলো এতগুলো ছোলা একসাথে আসলে ভিজালে সেদ্ধ করে রাখলে পরবর্তীতে আমার খেতে ইচ্ছে করে না। মানে সবসময় সত্যিকার অর্থে আমি ফ্রিজের জিনিসটা খেতেই পছন্দ করি না। হ্যাঁ, আমি ফ্রিজে তখনই জিনিসটা রাখি যখন দেখছি মানে এটা আমি না পারতে রাখি সত্যিকার অর্থে। আমি সবসময় চাই রেডি, তারপরে রেডি করে সাথে সাথে খাবো, তারপরে বাজার থেকে এনে সাথে সাথে রান্না করে খাবো। ফ্রিজে রাখো, মাসকে মাস রাখো, ওটা করে রাখো, ফ্রোজেন করে রাখো, ওরকম আমার একদমই ভালো লাগে না। যাই হোক, ছোলাগুলো ভিজিয়ে একটু বাসমতি চাল রান্না করে নিচ্ছি। বাসমতি চালটা হচ্ছে ফরচুনের চাল, এটা অনেক আগে ওর বাবা এনেছিল, রান্না করব বলে রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম যে বাচ্চাদের একটু কাচ্চি রান্না করে দেয়, আগামীকাল থেকে তো রোজা, বাচ্চারা সবাই রোজা রাখবে, আমিও রোজা রাখবো। আর দিনের বেলা তেমন ভাত খাওয়া হবে না, আর তাই চালগুলো নষ্ট হয়ে যাবে ভেবেই আমি কাচ্চিটা রান্না করে দিচ্ছি। বাচ্চারা অনেক দিন বলছিল মা কাচ্চি খাবো কাচ্চি খাবো, তো ভাবলাম যে আজকে কাচ্চিটা তৈরি করে খাইয়ে দিই। কিন্তু আজকে আমার কাছে কিন্তু কাজের চাপ অনেক বেশি। আজকে শুধু যে রান্নাবান্না যে এটা সেটা তা না, আমি মানে রমজানের একদিন আগে যে আমরা যে ইফতার করব, ইফতারের সময় যে বাটি, চামচ, এক্সট্রা জিনিস লাগে, ওইগুলো আমি এক্সট্রা শোকেস থেকে নামায়, মাটির জিনিসগুলো। আর মাটির জিনিসে তো খাওয়া আল্লাহর একটা রহমত, আর মাটির জিনিসে খেতেও ভালো লাগে। কাচ্চির মাংসটা আমি অনেক আগে ম্যারিনেট করে রেখেছিলাম, এরপরে বাসমতি চালগুলো হাফ বয়েল করে 5 থেকে 6 মিনিট হাফ বয়েল করে আমি ওইগুলো মাংসের উপরে সেটিং করে দিয়ে তারপরে আলুটা ভেজে রেখেছিলাম, ওই আলুটাও দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ, বেরেস্তা, কিশমিশ, দুধ, এরপরে ফুড কালার, তারপরে হচ্ছে যে বিরিয়ানির যে স্মেল, ওই স্মেল, তারপর কেওড়া জল একটু দমে বসিয়ে রেখেছিলাম। তারপর আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি প্রথমে একটা ভুল করেছি, আমি যে প্লেটে ভাত নিব তার আগে আমি চামচটা রেখে দিয়েছিলাম, যার কারণে একটু যে ঝোল লেগেছে, তো আসলে না ভাতের দাগ লেগেছে মনে হয়। তারপরে যাই হোক, বাচ্চাদেরকে আগে দিয়ে দিয়েছি, এরপর আমি আমার জন্য নিয়েছি। প্রচণ্ড গরম, অত গরম খাবার আমি খেতে পারি না, তাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, মানে ভাতটা কেমন হয়েছে এটা দেখানোর জন্য আমি উঠিয়ে দেখাচ্ছি।
আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়েছে, কিন্তু আমি গরমের জন্য হাত দিতে পারছিলাম না। আলুটারও সেম অবস্থা। যাই হোক, খাবারটা খুব দারুণ হয়েছিল আলহামদুলিল্লাহ। এরপরে বাচ্চারা বায়না ধরেছে যে ডেজার্ট খাবে, একটু ডেজার্ট খাবো মা, কালকে থেকে রমজান, হয়তো বা দুপুরবেলা আমরা কিছু খেতে পারবো না। এই হচ্ছে বাচ্চাদের বায়না। আমার গলা কিন্তু একটু ভাঙা ভাঙা, মনে কিছু করবেন না, কারণ আমার ঠান্ডাটা এখনও ভালো হয়নি। যাই হোক, আমরা এখন ফালুদাটা খাচ্ছি। আর ফালুদাটা ছিল ভ্যানিলা যে স্মেলের থাকে, এটা ভ্যানিলারটাই রান্না করেছিলাম। ভ্যানিলারটা একটু মিষ্টি কম থাকে, যার কারণে সবার জন্য উপযোগী, খাওয়ার জন্য, বিশেষ করে আমার জন্য। এরপরে হচ্ছে মানে মেয়েকে বলেছিলাম এগুলো একটু বেড়ে দেওয়ার জন্য, আমি যেহেতু সামনে বসে আছি। তা আমার মেয়ে আমাদেরকে বেড়ে দিচ্ছে, আমাকে বেড়ে দিল, নাওয়ালকে বেড়ে দিল। ও আসলে খুশি সত্যিকার অর্থে। যখন ডেজার্ট তৈরি করে, ও খেতে তেমন একটা পছন্দ করে না, কিন্তু ও রান্নার পর অত্যন্ত খুশি হয়ে যায়। ও যে কোনো মিষ্টি জিনিস খুব কম করে খায়, যা খাই আমরাই খাই। এই যে নাওয়াল খাচ্ছে আর অনেক খুশি হয়ে যাচ্ছে। এর ভেতরে আবার বোনের সাথে একটু খোঁচাখুচি লেগেছিল, কারণ ও বেশি বেশি খাবে, ও কম হলেও চলবে না, মানে এইগুলো আর কি। ভাই বোনের যেমন খুনসুটি থাকে সবার ঘরে, তেমন আমার ঘরে সেম অবস্থা। এরপর মোহাম্মদকে একটু খাইয়ে দিচ্ছি টেবিলে বসিয়ে। সবসময় আমি মোহাম্মদকে চেষ্টা করি যে আমরা যা খাচ্ছি তা একটু একটু খাওয়ানোর জন্য, তাকে খাবারের প্রতি পরিচিত করার জন্য। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।